গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকালে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিন তোমরা দেখো যে 2 কাপ করে চা করি, আজকে 3 কাপ চা হওয়ার কারণ হচ্ছে মেয়ে আজকে চা খাবে। তো প্রতিদিনই চা খাবার ওর ইচ্ছা হয়, আমি দিই না। তো আজকে আমার ইচ্ছা হলো, তাই জিজ্ঞাসা করলাম, বাবু চা খাবি? যেহেতু সকাল সকাল উঠেছে তাই 3 জনের জন্য চা করলাম। চা করে খেয়ে আর এখন এই বিছানাটা গোছাতে এসেছি। তো এখন আপাতত বিছানাটা গুছিয়ে রাখছি। বেলার দিকে আবার বিছানাটা আমি তুলবো, কারণ এতক্ষণ তো বিছানাটা এরকম বাসি বিছানা পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো তাই ভাবছি এখন আপাতত গুছিয়ে নিই, পরে যখন আবার তুলবো, কারণ এই চাদরটা আমাকে কাচতে হবে আজকে। চাদর, তারপর ওই যে গায়ে দেওয়ার ওই চাদরটা, তো এগুলো সব কাচবো। কাঁথাটা বাদ দিয়ে সবই কেচে ফেলবো, বালিশের কভার, পাশ বালিশের কভার, এগুলো সব কাচবো। তাই এখন আপাতত থাক, আমার কিছুটা কাজ আছে, সেটা করে নিয়ে সামলে তারপরে এগুলো কাচবো। আর সব থেকে বড় কথা, টাইম কলে জল এলে তারপরে কাচবো। টাইম কলে জল তো অনেকটা বেলায় আসে, তো এখন তো অনেকটা সকাল, এত তাড়াতাড়ি জল আসবে না, 8টার দিক করে আসে, তখনই কাচবো। এত কাচাকুচি পাতকো থেকে জল তুলে করতে পারবো না, তাই আর কি বেলাতে কাচবো। মেয়ে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ওকে বললাম একটু পড়তে বসতে, কিন্তু ও তো পড়তে বসবে না, কারণ পড়াশোনা তো ওর আর করতে ইচ্ছাই করে না, ভালোই লাগে না। অনেক করে পড়ার পর তবে পড়তে বসে। তো ওটা নিয়েও একটু চিন্তা ভাবনা হয়। আমার হাজব্যান্ড, আমি খুবই চিন্তা করি, কারণ ও আগে যেভাবে পড়াশোনা করতো সেইভাবে আর করে না, অনেকটাই কি বলবো, গাফিলতি করে। তো অনেক করে বলার পর হয়তো বসে, কিন্তু পড়ার মধ্যে ওর মন থাকে না। পড়তে বসলে বসতে হয়, তাই বসে, এরকম একটা ব্যাপার। আর এই আসনগুলো, এখন যেহেতু শীতকাল, তো বাইরে তো একদমই খাওয়া যায় না, রাত্তিরের দিকে। দুপুরে তবু টেবিল চেয়ারে খাওয়া হয়, কিন্তু রাত্তিরে ঘরের মধ্যেই বসতে হয়। সকালে চা খাওয়ার জন্য ঘরে বসতে হয়। তো তাই জন্য এই আসনগুলো বার করেছিলাম, তো এই 2টো আসন বার করেছি। এগুলো আর কি ওই সকালে চা খেয়েছিলাম বসে। তো ঠান্ডা মেঝে, এখন তো শীতকাল, যেহেতু মেঝেটা খুব ঠান্ডা, তাই এই কিছু পেতেই বসতে হয়। আর এখন এই যে টাইম কলে জল এলো, তো জল এসেছে, অনেক কাজও হয়ে গেছে আমার। তো জলও একটু ভরে রেখেছি, যেগুলো খালি ছিল সেগুলো ভরে রেখেছি, যেহেতু কাচাকুচি করব। তারপরে রান্নার জল ভরলাম। তো সবার প্রথমে ভাবছি উঠোনটা ধুয়ে নেব, কারণ উঠোনটা খুব নোংরা হয়েছে, শুধু ধুলো ধুলো হয়ে আছে। তাই উঠোনটা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে ঘর ঝাড়বো, মুছবো। এগুলো এখনও ঘরের কাজগুলো বাকি আছে। আর রান্নাবান্নাও করতে হবে। সকালে আজকে আর রান্নাটা বসাইনি, ভাবছি ঘরের কাজকর্ম করে নিই তারপরে রান্নাটা বসাবো। আর এই কদিন তো হাতের কাজে একদম সেভাবে সময় দিতে পারছি না, কারণ কি বলো তো, এমনিতেই বেলাতেই ঘুম থেকে ওঠা হচ্ছে, যেই থেকে শীত পড়েছে। আর একভাবে যদি হাতের কাজটা করি না, তো কাজের মধ্যে একটা মন থাকে, কাজ করতে ইচ্ছা করে। কিন্তু এই যে এই সপ্তাহটা পুরোটা ছুটি হয়ে গেল, তারপরে এরকম 2 দিন কাজ করি, 2 দিন ছুটি নিই, এভাবে কাজ করলে না আমার কাজের মধ্যে একদম মন বসে না। তো তাইও সেদিক থেকেও একটা ব্যাপার আছে। তার থেকে বড় ব্যাপার, আমি সকালবেলা ঘুম থেকে আর আগের মতো 6:30 7টায় উঠতে পারি না। এখন উঠতে উঠতে 8টা পৌনে 8টা বেজে যায়। তো এত বেলায় ঘুম থেকে উঠলে তো আমি হাতের কাজ করব কখন, আর সংসারের কাজে টাইম দেবো কীভাবে? তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো তাই তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো করি, যতটা পারি সকালের দিকে একটু হলেও হাতের কাজে বসার চেষ্টা করি। আর এখন যেহেতু শীতের বেলা, তো শীতের বেলাটা একটু ছোট, খুবই অসুবিধা হয় কাজকর্ম করতে করতে, এদিক ওদিক করতে করতে দেখি কখন বেলা হয়ে যায়। তো এই যে দেখো, এতগুলো কাচাকুচি করেছি আপাতত, তো এখনও অনেক কাচাকুচি আছে। তো আমাদের দড়িতে হয়নি বলে পাশের বাড়ি একজনদের দড়িতে মিলে দিয়ে এসেছি, কারণ যা কেচেছি এখনও কিন্তু অনেকগুলো আছে, সেগুলো আর আজকে কাচবো না, হাজব্যান্ড বলছিল। তো আমি বললাম যে মেলার জায়গা নেই, তো ওইগুলো কালকে কাচবো, এরকমভাবে ভাগ করে করে কাচতে হয়। তো ওদিকে কাচাকুচি করে সব মিলে দিয়ে এসেছি। তো হয়তো শুকনো হয়ে যাবে সুতিরগুলো, কিন্তু মোটা জিনিসগুলো, আর শীতের রোদ্দুর না খুব একটা চড়া হয় না, একদম হালকা রোদ্দুর হয়। তো যেমন গরমকালে যা দিই সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায়, তো শীতকালে একটু অসুবিধা হয়, শুকনো হতে চায় না, মোটা জিনিসগুলো ভিজেই থেকে যায়। তো যাই হোক, ওদিকে মিলে দিয়ে এদিকে এই যে ঘরটা ঝাড়ু দিতে এসেছি, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছবো।
শীতকালটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না। তো যতই মানে বেলা হয় ততই মনে হয় চাদর মুড়ি দিয়ে আর একটু শুই। তো এই করতে করতেই আমার সকালে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায়, 8টা বেজে যায়। তো 8টার সময় ঘুম থেকে উঠে যখন কাজ আরম্ভ করি, তো তখন তো কাজ শেষ হবে 12টাতেই। আমি আগে যেমন করতাম, সকাল 7টায় ঘুম থেকে উঠতাম আর 10টা সাড়ে 10টার মধ্যে আমার কাজ সম্পূর্ণ মানে মিটে যেত। কিন্তু এখন আর সেটা হয় না, এখন বেলা 12টা বেজে যায়। সকাল 8টা থেকে আরম্ভ করি আর দুপুর 12টা পর্যন্ত সংসারের কাজ চলতে থাকে। তারপর হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিই, তারপরে হাজব্যান্ড আসে, মেয়ে আসে, ওদের খেতে দিতে আর করতে আমার 3টে সাড়ে 3টে বেজে যায়। তারপরে একটু হাতের কাজ করি, আবার সন্ধ্যা 5টা থেকে আবার শুরু হয়ে যায় সংসারের কাজ। মানে সংসারের কাজ যত করবে ততই মানে বাড়বে, শেষ হয় না সংসারের কাজে, একটার পর একটা লেগেই থাকে। আর শীতকালে আমি জলের দিক থেকে একটু এড়িয়েই যাই, সকালের দিকটা বিশেষ করে, কারণ আমার তো অ্যালার্জি আছে, মানে হ্যাঁচি হয় বেশি জল ঘাঁটাঘুঁটি করলে। তাই কী করি বলো তো, জলের কাজগুলো একটু বেলাতে করি, আর মানে যেগুলো আর কি জল না ঘেঁটে করা যায় সেই কাজগুলো সকালে ঘুম থেকে উঠে করে নিই। আর জলের এই বাসন মাজা, তারপরে ঘর মোছা, কাপড় কাচা, এগুলো রেখেই দিই, একটু রোদ্দুর উঠলে তারপরে করি, বেলাতে করি। যেহেতু আমার ঠান্ডার ধাত আছে, একটু অ্যালার্জি আছে, বেশি জল ঘাঁটাঘাঁটি করলে হ্যাঁচি আরম্ভ হয়ে যায়, তাই জন্যে। তো এখন সেইভাবে ঠান্ডাটা যেহেতু পড়েনি, তো কিছুদিন পর থেকে তো ঠান্ডা পড়বেই। আর দেখো এই সময় কিন্তু প্রচুর ঠান্ডা থাকে বলো, অঘ্রাণ মাস মানে শেষ হতে যাচ্ছে, এখনও ঠান্ডা সেইভাবে পড়ছেই না। মায়েদের ওইদিকে মানে ঠান্ডা ভালো মতোই আছে, কিন্তু আমাদের এই দিকটা খুব একটা বোঝা যায় না ঠান্ডাটা, কারণ শহর এলাকা, তাই জন্য বোঝা যায় না। আর ওদিকে তো গাছপালাটা বেশি থাকে, তাই ঠান্ডাটা ওদিকটা বেশি। তো এর আগে যেদিন গিয়েছিলাম সেদিন দেখে এসেছি মানে কতটা ঠান্ডা, আমাদের এখানের থেকে দ্বিগুণ ওখানে ঠান্ডা। মানে সন্ধ্যার পর আর বাইরে বেরোনোই যায় না, এত পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা ঘরের কাজ এগিয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হচ্ছে এখন। আর ওই যে লাল গাছটা দেখতে পাচ্ছ, ওটা তো বাইরে ছিল, এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, তো এটা 2 দিন হলো ঘরের মধ্যে এনে রেখেছি, কারণ পাতাগুলো একটু দেখছি কীরকম হয়ে গেছে, তাই ঘরের মধ্যে এনে রেখেছি। দেখি ঘরে 2 দিন রাখি, গাছটা যদি বাঁচাতে পারি। তো সমস্ত সংসারের কাজ মিটিয়ে নিয়ে আর এখন রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না না করলে তো আর খাওয়া হবে না বলো, তো রান্নাবান্না তো করতেই হবে। আজকে রান্না করবো, যে ঢ্যাঁড়স বার করেছি, তো হাজব্যান্ড এনেছিল আগের বারে একদিন ঢ্যাঁড়স এনেছিল, আলু দিয়ে একটু ঝাল করেছিলাম, আমার মেয়ের খুব ভালো লেগেছে ঢ্যাঁড়সের ঝালটা, তাই আজকে আবারও আলু দিয়ে ঢ্যাঁড়সের ঝাল দিয়ে মানে ঢ্যাঁড়সের ঝাল করবো, একটু সামান্য করে পেঁয়াজ দেবো, দিয়ে আর করবো। তো আমারও দেখছি মানে এই কদিন ঢ্যাঁড়সের ঝালটা খেতে বেশ ভালোই লাগছে, আলু দিয়ে করি তো বেশ। তখন তো শুধু পেঁয়াজ দিয়ে করতাম, এখন কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে করি, তাই হয়তো খেতে ভালো লাগছে। হয়তো 2 দিন লাগবে, তারপর আর লাগবে না। এই যে ঢ্যাঁড়সের জন্য এইটুকুটা আলু কেটেছি, এইটুকুটা দিয়েই বানাবো একবেলার জন্যে। আর কতটুকু করবো বলো, বেকার পড়ে থাকলে আর কেউ খাবে না রুটি দিয়ে, তাই অল্প করে বানাচ্ছি। আর রাত্রিরে খাবার তো রাত্রিরে আলাদা হয় জানো তোমরা। তো ঢ্যাঁড়সগুলো এইভাবেই করেছি, আগেরবারে কিন্তু এইভাবেই মাঝখান দিয়ে মানে 2 আধখানা করে নিয়ে তারপরে করেছিলাম। তো এবারেও সেরকমভাবেই করছি, যেমন আগেরবারে করেছি সেম এবারেও করছি। আগে আগে ভাবতাম মায়ের হাতের রান্নাটা হয়তো খুবই টেস্টি, মানে কি বলো তো, ভাবতাম যে সবার মায়ের থেকে হয়তো আমার মায়ের হাতের রান্নাটা সবথেকে টেস্টি, সবথেকে ভালো রান্না হয়, আগে আগে সবাইকে বলতাম। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, মানে কি বলবো, যুগ পাল্টে গেছে। এখন যেই সব রান্না, সেই সব রান্না কিন্তু আমার মা একদম পারে না, যতই দেখিয়ে দাও, যতই বলে দাও, পারে না। একমাত্র আমি যদি পাশে বসে থাকি তবেই আমার মা মানে ঠিকঠাকভাবে করতে পারে। তাও কীরকম হয় বলো তো, এখন আমার মা কী করে, আমি যদি পাশে বসে থাকি না, যেই রান্নাটা ঘরে রান্না করে সেটাও ভুলে যায়। তো আমাকে জিজ্ঞাসা করে, মা এটা দেবো, মা ওটা দেবো, এই করে আমার মা, জানো তো। মানে আমি পাশে থাকলে আমার মা সব ভুলে যায়। তো যতই মানে এতবার বিরিয়ানি রান্না করেছি আর করেছি, আমার মাকে যতই শিখিয়ে দিয়ে এসেছি, যতই যাই করি না কেন, আমার মা ভরসা করে করতে পারে না। মানে কী বলো তো, ভুলে যায়, সবটা মনে রাখতে পারে না। আর সবথেকে বড় কথা, ভরসা করে করতেও জানে না, শুধু ভাবে যে যদি নষ্ট হয়ে যায়, যদি না কেউ খেতে পারে, তো এরকম একটা ভাবে। আর আমি পাশে থাকলে আমি দেখিয়ে দেখিয়ে দিই, বলি, কিন্তু নিজে হাতে কোনো দিন বিরিয়ানি রান্না করে আমার মা আমাদেরকে খাওয়ায়নি। তো পারে না, তো করবে কী করে বলো। আগে ইয়ং ছিল তবু এটা ওটা করে দিতে, এখন তো বয়স হচ্ছে। তো বন্ধুরা চলো, টাটা।